আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আশা করি ছাত্রছাত্রীরা তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ শেহাবুদ্দিন সালাফি, মহারাজা বিজানাথ উচ্চ বিদ্যালয়ের ইসলাম ধর্মের শিক্ষক। আমি আজকে অনলাইনে ক্লাস নিব তোমাদের। আশা করি তোমরা ভালো আছো। আজকে অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় আল ইবাদত সম্পর্কে আলোচনা করব। তোমাদের অনলাইনে ক্লাস হচ্ছে, সবাই তোমরা দেখবে এবং পড়াশোনা করবে। আশা করি তোমরা ভালো আছো। আল ইবাদত এর শাব্দিক অর্থ হলো আল্লাহ তাআলার দাসত্ব ও আনুগত্য স্বীকার করে তার আদেশ পালন ও নিষেধ বর্জন করে জীবন পরিচালনাকে ইসলামী পরিভাষায় ইবাদত বলে। ইসলাম হলো পরিপূর্ণ জীবন বিধান। ইসলামের মৌলিক 5টি বিষয় যথা কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমষ্টি মিলে ইসলাম 5টি খুঁটির উপরে দণ্ডায়মান আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। ইসলামটা মৌলিক 5টি বিষয়। এই মৌলিক 5টি বিষয় খুব গুরুত্বপূর্ণ। প্রথমটা হলো নামাজ। 1 নম্বরে হলো নামাজ। আমাদেরকে 1 নম্বর হলো নামাজ। মুসলমান হতে গেলে নামাজ পড়তে হবে। যদি কেউ নামাজ না পড়ে তাহলে মুসলমানই থাকবে না। এটা হলো শারীরিক ইবাদত। একটু আমি বলে দিই, ইবাদত হলো 2 প্রকার। আমি এখানে লিখে দিচ্ছি, ইবাদত 2 প্রকার। একটা হলো মালি আর একটা হলো বাদানি। মালি হলো সম্পদের ইবাদত আর বাদানি হলো শারীরিক ইবাদত। যেটা নামাজ, আমরা নামাজ পড়ে থাকি, এটা বাদানি অর্থাৎ শারীরিক ইবাদত। এরপর 2 নম্বরে আসো নামাজ। তারপরে হলো রোজা। রোজাটাও বাদানি ইবাদত। রোজা আমরা রমজান মাসের 1 মাস আমরা রোজা মতো পালন করে থাকি। 3 নম্বর যাকাত। 4 নম্বর হজ। 5 নম্বর কালিমা। প্রথমে কিন্তু আসলে কালিমাটা লিখতে হতো, আমি কিন্তু পরে লিখেছি, শেষে লিখেছি। সর্বপ্রথম কিন্তু কালিমাটা হবে, এটা আমি তোমাদেরকে সংশোধন করে দিলাম। তাহলে কালিমাটা প্রথমে হবে। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ইসলামের মৌলিক এই 5টি দিক। কালিমা থেকে শুরু করি। কালিমা মুখে উচ্চারণ করতে হবে, তদ অনুযায়ী আমল করতে হবে, মনে প্রাণে বিশ্বাস করতে হবে। এটা হলো কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো পয়লা কালিমা। আর দ্বিতীয় কালিমা হলো কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা আমি শেষে লিখেছি। এই প্রথমে আলোচনাটুকু আমি কালিমা করে দিলাম। এরপরে হজের আলোচনা পরে আরও হবে। শুধুমাত্র হজ, এটা জিলহজ মাসে 10 তারিখে হজ ব্রত পালন হয়ে থাকে। তাম দুনিয়ার মুসলমানরা হজ ব্রত পালন করার জন্য মক্কাতে আসেন এবং এটা মহাসম্মেলন, হজটাকে মহাসম্মেলন করা হয়। সেখান থেকে আমরা বুঝতে পারি ছোট বড় আভিজাত্যের মান অভিমান নাই, বিভেদের দুর্লঙ্ঘ প্রাচীর নাই, সাম্যের কি মহান ছবি। একসঙ্গে গরিব দুঃখী ফকির সবাই একসঙ্গে ইবাদত করে, সেটা হলো হজ। এরপরে রোজার কথা বলেছি, একটু যাকাত বলি। যাকাতের খুব ব্যাপক আলোচনা, যাকাতটা হলো ব্যাপক আলোচনা।
জাকাত আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হলো বৃদ্ধি করা, পবিত্রতা অর্জন করা, পরিচ্ছন্নতা করা ইত্যাদি। একেই বলা হয় জাকাত। জাকাত, এই জাকাত খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি নামাজের কথা সংক্ষেপে বলেছি, রোজার কথা সংক্ষেপে বলেছি, হজের কথা সংক্ষেপে বলেছি, কালিমাটাও আমি সংক্ষেপে বলেছি। জাকাতটা একটু বিস্তারিত আলোচনা করতে হবে অল্প সময়ের ভিতরে। বাচ্চারা, ছেলে মেয়েরা, তোমরা খুব খেয়াল করবে যাতে করে তোমরা এই জাকাতটা বুঝতে পারো। জাকাত এর আবিধানিক অর্থ তোমাদের সামনে আমি বলেছি, বৃদ্ধি করা, পবিত্রতা অর্জন করা, পরিচ্ছন্নতা, পরিচ্ছন্নতা হওয়া। ইসলামী পরিভাষায় ধনী ব্যক্তিদের নিসাব নির্ধারিত, নিসাব মানে নির্ধারিত পরিমাণ সম্পদ থাকলে তাকে জাকাত দিতে হবে। সে নির্ধারিত পরিমাণ গরিব ধনীদের কাছ থেকে গ্রহণ করে গরিবের মধ্যে বিতরণ করার নামই হল জাকাত। জাকাত পৃথিবীর মধ্যে একমাত্র ইসলামের মধ্যে আছে, অন্য কোনো ধর্মের মধ্যে, অন্য কোনো জাতির মধ্যে জাকাত নাই। জাকাত খরচ হওয়ার শর্ত আমি সংক্ষেপ করে তোমাদেরকে আলোচনা করে দেব, তোমরা অল্পতে যেন বুঝতে পারো, অল্প কথা বোঝা যেন যায় অনেক। জাকাত খরচ হওয়ার শর্ত হলো 7টি। 1 নম্বরের শর্ত হলো মুসলমান হওয়া। যদি মুসলমানে না হই তাহলে আমি জাকাত দিব না। 2 নম্বর, নিসাব পরিমাণে তার সম্পদ থাকা। নিসাব মানে পরিমাণ মতো, জাকাত কতটুকু টাকা থাকলে, কতগুলি সোনা থাকলে আমার জাকাত হবে, এই নির্ধারিত পরিমাণে সম্পদ থাকলে আমার জাকাত হবে। 2 নম্বর। 3 নম্বর হলো নিসাবের মালিক হওয়া। সেই সম্পদগুলি, নির্ধারিত পরিমাণের মালগুলি, সম্পদগুলি আমি যেন মালিক হই, তাহলে আমার উপরে জাকাত দেওয়া খরচ হয়ে যাবে। এরপর 4র্থ নম্বর হলো ঋণগ্রস্ত না হওয়া। যদি আমি নিজেই ঋণ হয়ে পড়ে থাকি তাহলে আমি মানুষকে জাকাত দিব কি? আর 5ম নম্বর হলো মাল 1 বছরের কাল তার কাছে গচ্ছিত থাকা। এরপরে 6 নম্বর হলো আপনার জ্ঞান সম্পূর্ণ হওয়া। যদি পাগল হয়ে যায়, ওই লোকটা কেমনি করে জাকাত দিবে? ও জাকাত দিতে পারবে না, ও তো নিজে জ্ঞান নেই। এরপরে 7 নম্বর হলো বালেগ হওয়া। বালেগ মানে পরিপূর্ণ তার বয়সের যেন বালেগ হয়, বয়স যেন তার হয়, তাহলে সে জাকাত দিতে পারবে। এই জাকাত হওয়ার খরচ 7টির আলোচনা তোমাদের সামনে সংক্ষেপে আমি আলোচনা করলাম। এরপরে জাকাতের নিসাব। জাকাতের নিসাব দেখো, জাকাতের নিসাব, জাকাতের নিসাব এটা আরবি শব্দ। জাকাতের নিসাব হলো আরবি শব্দ, এর অর্থ হলো নির্ধারিত পরিমাণ। জাকাত খরচ হওয়ার জন্য সম্পদের নির্ধারিত পরিমাণকে নিসাব করে। যদি আমার নির্ধারিত পরিমাণ, যদি টাকা না থাকে, সোনা না থাকে, ধান চাল না থাকে, তাহলে আমার উপরে জাকাত খরচ হবে না। উৎপন্ন শস্যের জাকাত। উৎপন্ন শস্য কি? যেমন ধান, গম, যব, খেজুর ইত্যাদি, এইগুলি হলো উৎপাদন করি আমরা। এই উৎপাদন করার জাকাতটাকে আমরা অসর বলে থাকি। শস্য, যেটা শস্যর জাকাত, সেটাকে আমরা অসর বলে থাকি। তো এই শস্যগুলি যদি সেচ করা হয়, মানে সেচ করে যদি আমি পানি দেই, ধানের মধ্যে আমি ডিপ টিউবওয়েল বসিয়ে সেচ করে আমি যদি পানি দেই, তাহলে এর জাকাত হবে আপনার 20 ভাগের 1 ভাগ। আর যদি আল্লাহর দেওয়া বৃষ্টি, প্রাকৃতিক বৃষ্টিতে যদি ফসল হয়, তাহলে 10 ভাগের 1 ভাগ। তাহলে এখানে আমরা কি বুঝলাম? যে আমরা যে জাকাত দিব, আমরা যে অসর দিব, সেটা এই শস্য ক্ষেত্রে যদি আমি যদি সেচ দিয়ে আমি কোনো শস্য উৎপাদন করি, তাহলে 20 ভাগের 1 ভাগ। আর যদি আল্লাহর দেওয়া পানি দিয়ে যদি
আমি ফসল উৎপাদন করি তাহলে 10 ভাগের 1 ভাগ। আমরা এখানে দুটা জিনিস আমরা বুঝতে পারলাম। এরপরে আসো, এটা গেল গম, ধান, যব, খেজুরের কথা আমি বললাম। এরপরে আসো, জাকাত আছে সোনার। সোনার জাকাত দিতে হবে। এইখানে আমি বলে রাখি, যদি কেউ আপনার সোনা, যদি কারো কাছে যদি সোনার 7.5 ভরি যদি সোনা থাকে, তাহলে তাকে 1 আনা জাকাত দিতে হবে। এরপরে রূপা যদি 52 তোলা রূপা যদি থাকে, তাহলে তাকে 1 আনা রূপা গরিব দুঃখী মিসকিনকে প্রদান করতে হবে, তার উপরে জাকাত আদায় করা হবে। আর টাকা হলো 2.5 টাকা, এটা আমরা সবাই জানি। তাহলে বাচ্চারা, তোমরা বুঝতে পারলে সোনারও জাকাত আছে, রূপারও জাকাত আছে। এরপর আরেকটা কথা বলে রাখি, যে কথাটা তোমাদের জানা অতীব প্রয়োজন, সেটা হলো সোনা কিংবা রূপা এর যে জাকাত হলো, যদি আমি ব্যবহার করি, মা খালারা কানে সোনা পরে থাকে, হাতে সোনা পরে থাকে, এরপরে গলায় সোনা পরে থাকে, তাহলে যেটা ব্যবহারিত সোনা সেটার জাকাত নাই। যতটুকু সে প্রতিদিন ব্যবহার করে এর জাকাত প্রদান করতে হবে না। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবার আমি তোমাদেরকে বলবো জাকাতের মাসারিফ। জাকাতের নেশাব হলো, এরপরে জাকাতের মাসারিফ। মাসারিফ আরবি শব্দ, এর অর্থ হলো ব্যয় করার খাত। মাসারিফ জাকাতের মাসারিফ, জাকাতের মাসারিফ, ব্যয় করার খাত। জাকাতের মাসারিফ অর্থ হলো ব্যয় করার খাত। এটা আমাদেরকে এখন খেয়াল করতে হবে যে জাকাত আমি দিলাম, জাকাত গ্রহণ করলাম, আমি নিয়ে আসলাম, নিয়ে সেই জাকাতটা একত্রিত করে আমি জাকাতটা যে আমি বন্টন করব, এটাকে বলা হয় জাকাতে মাসারিফ। এটা আরবি শব্দ, ব্যয় করার খাত। শরীয়তের পরিভাষায় ইসলামী বিধান অনুযায়ী যাদেরকে জাকাত দেওয়া হয়, ইসলামী বিধান অনুসারে যাদেরকে জাকাত দেওয়া হয় তাদেরকেই মাসারিফ বলা হয়। অর্থাৎ আমি জাকাত দিব, কাকে দিব, আমি হিসাব করে জাকাতটা এখানে করলাম, করার পরে আমি জাকাতটা কাকে দিব, এই যাদেরকে দিব তারা হলো মাসারিফ। এর কোন কোন খাতে জাকাতের অর্থ ব্যয় করতে হবে, কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে তা বলে দিয়েছেন যে কাকে কাকে তোমরা এই জাকাতের পয়সাটুকু তোমরা বিতরণ করবে। তাহলে বোঝা গেল জাকাত যে আমি দিব, জাকাত যে দিব, আর জাকাত যে ব্যক্তি দিবেন তাকেও বালেগ হতে হবে, জ্ঞান সম্পন্ন হতে হবে, এবং একত্রিত করার পরে আমি কাকে দিব এই খাতটাও আছে। জাকাতের খাত হলো যাদেরকে আমি জাকাত প্রদান করব, এই টাকাটা আমি যাদেরকে দেব তারা সেই সমস্ত ব্যক্তি হলেন 8 প্রকার। 8 জন ব্যক্তিকে আমরা এই জাকাত প্রদান করে থাকবো। 1 নম্বরে হলো অভাবগ্রস্ত, যারা অভাবগ্রস্ত, দাঁড়ে ঘুরে বেড়ায়, খেতে পায় না, এরকম অভাবগ্রস্ত ব্যক্তিকে আমরা এই জাকাতের পয়সা আমরা তাকে দিয়ে দেব, জাকাতের টাকা আমরা তাকে প্রদান করব। 2 নম্বর সম্বলহীন মিসকিন, এদেরকে মিসকিন বলা হয়। ফকির আর মিসকিনের মধ্যে দুইটার পার্থক্য আছে। অভাবগ্রস্ত হলো ফকির, ফকিরকে দাঁড়ে ঘুরে বেড়ায় এটা হলো ফকির। আর মিসকিন কাকে বলা হয়, সম্বলহীন কাকে বলা হয়, সম্বলহীন ওকে বলা হয় অভাব আছে কিন্তু চাইতে পারে না, মানুষকে বলতে পারে না, যে আমার খুব অভাব, আমি না খেয়ে আছি। এরকম ইজ্জতার মানুষেরও হতে পারে, এদেরকে মিসকিন বলা হয়ে থাকে। তাদেরকে আপনি খেয়াল করে আপনি তার বাড়িতে পৌঁছায় দেবেন, লজ্জায় বলতে পারে না যে আমাকে জাকাত দাও, অথচ তার অভাব অপরন্ত অভাব। সম্মানিত আপনার এই অনেক জাকাতদাতা আছেন যারা নিজেরাই খালি ফকিরকে দেন, কিন্তু এরকম মিসকিনকে দেন না, যার অভাব আছে। তো তোমরা এটা বুঝতে পারলে যে জাকাত শুধু খালি ফকিরের জন্য নয়,
8টা শ্রেণীর লোককে জাকাত দিতে হবে। প্রথম নম্বর হলো অভাবগ্রস্ত ফকির, যাদেরকে আমরা বলি। দ্বিতীয় নম্বর হলো মিসকিন। এরপর তৃতীয় নম্বর হলো জাকাতের জন্য নিয়োজিত কর্মচারী। আগেকার যুগে, আল্লাহর নবীর যুগে এরকম ছিল, জাকাত নিয়ে আসার জন্যে বাড়ি বাড়ি গিয়ে জাকাত নিয়ে আসার জন্যে কর্মচারীকে রাখা হতো। তো ওই কর্মচারীর একটা ভাগ তাকে দিতে হবে, এটা আল্লাহ পাকের নির্দেশ। ওই যেহেতু বেতনভুক্ত নয়, ওই জাকাত দিয়েই তার সংসার চলে, এই জন্যে তাকে জাকাতের পয়সা দিয়ে দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই, আল্লাহ পাকের নির্দেশ। এরপর মন জয় করার উদ্দেশ্যে, মন জয় করার উদ্দেশ্যে তোমরা জাকাত দিতে পারবে যখন তোমরা বড় হয়ে যাবে, যখন তোমরা বালেগ হবে, যখন তোমাদের নির্ধারিত পরিমাণে জাকাত আসবে, তখন তোমরা এইভাবে ঠিক বন্টন করে দিবে, 8 ভাগে বিভক্ত করে দেবে। এরপরে মুক্তিকামী দাস। দেখা গেল আল্লাহর নবীর সময় এরকম দাস ছিল, গোলাম ছিল, অনেকদিন গোলামি করতেছে, কিন্তু তার মালিক ছেড়ে দেয় না। তখন এই জাকাতের পয়সা দিয়ে সে তার গোলামি থেকে আজাদ করে নিতে পারে। তার গোলামকে বুঝাতে পারবে যে আমাকে যে আপনি যত টাকা দিয়ে ক্রয় করেছেন, এই টাকাটুকু আমি আপনাকে যদি দিতে পারি, আমাকে আজাদ করে দিবেন তো? ওর মালিক সে রাজি হয়েছে, খুশি হয়েছে। তখন ওই জাকাতের পয়সা দিয়ে, জাকাতের টাকা দিয়ে ওর মালিককে ওই টাকা দিয়ে দেবেন, আর সে নিজে মুক্ত হবেন, গোলামি এই ঝিঞ্জির থেকে মুক্ত হবেন। এই হলো 7 নম্বর। এরপরে 6 নম্বর, এরপরে হলো ঋণগ্রস্ত ব্যক্তি। এমন একজন ব্যক্তি বেটি বিয়ে দিতে গিয়ে বা সাংসারিক সংসার পরিচালনা করতে গিয়ে ঋণ হয়ে গেছে, এরকম ঋণে জর্জরিত ওই লোকটাকে জাকাতের পয়সা আপনি দিতে পারবেন, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে আল্লাহর 7 নম্বর, আল্লাহর পথে ইসলামের খিদমতে নিয়োজিত ব্যক্তি। আল্লাহর রাস্তায় অনেক মানুষ দিনের কাজ করে থাকে, কোরআনের কাজ করে থাকে, আল্লাহ রাসূলের কাজ করে থাকেন। এই সমস্ত ব্যক্তি যদি কয় যে আমি দিনের কাজ করতে গিয়ে আমার কিছু পয়সা লাগবে, বা আমার কাছে তো টাকা পয়সা নাই, তাহলে জাকাত থেকে তাকে পয়সা দেওয়া যেতে পারে। এরপরে 8 নম্বর হলো অসহায় প্রবাসী অধিক। দেখা গেল আমাদের বাংলাদেশে একজন জেলখানার মধ্যে ছিল, ও লোকটা কিন্তু বড় লোক, এখন জেল থেকে ছাড়া পেয়েছে। জেল থেকে ছাড়া পাওয়ার পর সে বাড়িতে যাবে, তার কোনো টাকা পয়সা নেই, বাড়ি যাবে, দেশে যাবে, ভারতে, এই আমাদের পশ্চিম দিকে ভারত, এই ভারতে এই যাওয়ার কোনো পয়সা নাই, খাওয়ার কোনো পয়সা নাই, অথচ ওই লোকটা সম্পদশালী, ওই লোকটা বড় লোক, কিন্তু ও যাওয়ার পয়সা নাই। তাহলে ওই লোকটাকে ইসলামে বলা হয়েছে, আল্লাহ পাক নিজে বলেছেন তার বাড়ি যাওয়া পর্যন্ত তার খাওয়া দাওয়া এবং তার টিকিট, যতটুকু পয়সা দরকার ওই জাকাত থেকে নিবে, তার গুনাহ হবে না, যেহেতু সেও জাকাত দেয়। কিন্তু আজকে ওভাবে পড়ে গেছে, বাংলাদেশে জেলের মধ্যে ছিল, বাংলাদেশের জেলে ছিল, কিন্তু এখন জেল থেকে সে রেহাই পেয়েছে, এখন বাড়ি যাবে কী করে? তাহলে ওই লোকটা অসহায় প্রবাসী অধিকের জন্যে আল্লাহ পাক নির্ধারিত করে দিয়েছেন যে হলো ওই লোক ভারতে যাওয়া পর্যন্ত বা অন্য দেশে যাওয়া পর্যন্ত তার জাকাতের পয়সা নিয়ে সে বাড়ি যেতে পারে। এরপরে সে তো নিজেই জাকাত দেয়, অথচ আজকে ফকির হয়ে গেছে। এইরকম 8টা তোমাদেরকে 8 জন থাকে এই জাকাতের পয়সা 8 শ্রেণীতে বিভক্ত করে দিয়েছেন স্বয়ং আল্লাহ পাক। 1 নম্বরে অভাবগ্রস্ত, 2 নম্বর সম্বলহীন মিসকিন, 3 নম্বর জাকাতের জন্য নিয়োজিত কর্মচারী, 4 নম্বর মন জয় করার উদ্দেশ্যে, 5 নম্বর মুক্তিকামী দাস, 6 নম্বর ঋণগ্রস্ত ব্যক্তি, 7 নম্বর আল্লাহর পথে ইসলামের খিদমতে নিয়োজিত, আর 8 নম্বর অসহায় প্রবাসী অধিক। ইসলাম হলো এইরকম। ইসলাম যে এত ভালো, কষ্টি পাথরে যাচাই করা ইসলাম, এই ইসলামের মধ্যে কেউ এই জন্য ভুল ধরতে পারে না। দেখেন জাকাতের ব্যবস্থাটা কত সুন্দর করে আল্লাহ পাক তুলে ধরেছেন। জাকাতের গুরুত্ব এবং তাৎপর্য বলেই আমি শেষ করে দেব। ইসলামের জাকাত ব্যবস্থা সমাজে প্রচলিত থাকলে
সমাজের দরিদ্র অভাবহীন মানুষের নানাবিধ সমস্যার সমাধান হতে পারে। আবার ধনীরাও তাদের দায় মুক্ত হবে। কাজেই ইসলামে জাকাতের অনেক গুরুত্বপূর্ণ। জাকাত দিলে ছোট বড় থাকবে না, জাকাত দিলে একজনের কাছে মাল কুক্ষিগত থাকবে না, সবার কাছে মাল বন্টন হবে। তাহলে জাকাতের গুরুত্বটা এত বেশি ইসলামের মধ্যে। এই জন্যে ইসলাম এত ভালো। ইসলামের মধ্যে জাকাতের প্রথা চালু আছে। জাকাত গরিব এবং ধনীর মধ্যে পার্থক্য এটা কমিয়ে দেয়। জাকাত দিলে মানুষ অভাবী থাকবে না। সবাই যদি জাকাত আদায় করে আর যদি জাকাতটা সুষ্ঠুভাবে বিতরণ হয়, তাহলে আমাদের দেশে এই জাকাত নেওয়ার লোক থাকবে না। যেমন হযরত ওমরের সময় জাকাত নেওয়ার লোক ছিল না, জাকাত দিবে কাকে এরকম লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না। সম্মানিত মুফাসসিরিনে কেরামরা এই আলোচনা করেছেন, আল্লাহ পাক নিজে আলোচনা করেছেন। আমি ছেলে মেয়েদেরকে তোমাদেরকে বলবো, ইসলামটা হলো পরিপূর্ণ জীবন বিধান। আমরা যদি ইসলামকে মেনে চলি, তাহলে দেখা যাবে আমাদের দেশে জাতিতে আমাদের বিভাগ থাকবে না। আমরা শান্তিতে বসবাস করতে পারবো। আমরা বড় ছোট হতে পারবো না। এখানে জাকাত প্রদান করলে আমরা গরিবের সহযোগিতা করতে পারবো। আমাদের মধ্যে গরিবরা, আমরা গরিব বলে থাকি, ওরাও মানুষ। আমরা যখন আমাদের টাকা ধন সম্পদ গরিবের মধ্যে বিলিয়ে দিব, ওরা খুশি হবে, আমাদের জন্য দোয়া করবে, আপনাদের জন্য দোয়া করবে, ছেলেমেয়েরা আমাদের জন্য দোয়া করবে। তোমরা আশা করি তোমরা ভালো থাকো। আমি বলে আজকে এই অনলাইন ক্লাস আমি সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।